জ্ঞানম উৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দে ব্রহ্মশিবারাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধুসুন্দরম। বন্দে অহং পরমানন্দং মহাবতারণং পরম কৃষ্ণগৌরজগদ্বন্ধুং বন্দে ভক্ত্যা জগদ্গুরুম। বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরত্বিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হা কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাঐ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বৈষ্ণব পরমো ধর্ম বৈষ্ণব পরমন্তপ বৈষ্ণব পরমারাধ্য বৈষ্ণব পরম গুরু। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটি কর্তৃক আয়োজিত অদ্যকার এই মহতী ধর্মীয় আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করার কথা ছিল, আমার অগ্রজ, আমার সতীর্থ, বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি তার প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছেন। তো আমি বিশেষ কোনো বক্তা নই, তো এসেছি তার প্রতিনিধিত্ব করার জন্য তথা মহানাম সম্প্রদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। আজকে এই সুন্দর আলোচনা সভার যিনি উদ্বোধন করলেন, মতুয়াচার্য শ্রী সুব্রত কুমার ঠাকুর, এর প্রতিনিধি হয়ে যিনি এসেছেন সাগর ঠাকুর মহোদয়, মহাতীর্থ শ্রীদাম ওড়াকান্দি, সাধারণ সম্পাদক বাংলাদেশ মতুয়া মহাসংঘ, মুখ্য আলোচক আমাদের অত্যন্ত প্রাণের জন ফরিদপুর রামকৃষ্ণ মিশন এর সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুরবরানন্দজি মহারাজ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন ফরিদপুর শাখার যিনি অধ্যক্ষ, আমার বাঁদিকে ভবিষ্ঠ আছেন শ্রীমৎ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, এবং অত্যন্ত আলোচিত একজন সাধু, একজন বৈষ্ণব, যার নাম শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘ চুমুরদি ভাঙ্গা ফরিদপুর, এবং অধ্যক্ষ সেবক শরণ মহারাজ, সভাপতি শ্রী শ্রী প্রণব মঠ মালিকগ্রাম ভাঙ্গা ফরিদপুর, এবং আমার সম্মুখে ভবিষ্ঠ দণ্ডায়মান ভক্ত সজ্জনবৃন্দ,
জাগ্রত যুব সমাজ, আদ্যাশক্তি, মহামায়ার অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃমণ্ডলী এবং কচিকাচা সোনামণিরা, সকলের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মূলত এই যে আলোচনা সভা, ধর্মীয় আলোচনা সভা আমাদের খুব করে করা একান্ত অপরিহার্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আলোচনার দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্থিব জীবনে আমাদের যে কি দোষ ত্রুটি, কি আমি করছি, কি আমার করার কথা ছিল, কি আমি করেছি, কোনটা ভুল, কোনটা শুদ্ধ, কোনটা আমার উচিত ছিল, কোনটা অনুচিত ছিল, কি আমার কর্তব্য, কি অকর্তব্য, সমস্ত কিছুই আমরা শাস্ত্রের নিরিখে জানতে পারি, বুঝতে পারি। তো শাস্ত্র তো আমরা সবাই বুঝি না। সাধুগণ হলেন শাস্ত্রমূর্তি। তীর্থস্থানেও আমরা সবাই যেতে পারি না, কারণ তীর্থ স্থাবর আর জঙ্গম দুই প্রকার। স্থাবর তীর্থ আমাদের সনাতনীদের বিশেষভাবে অধিকাংশ তীর্থ হলো ভারতে, বর্তমান ভারত রাষ্ট্রে। তো ওখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, যেগুলোর কথা আমাদের শাস্ত্রে আছে, আমরা পূজার্চনা করার সময় যে সপ্ত নদীর আহ্বান করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই নদীগুলো একটিও আমাদের দেশে নয়, ভারত ভূমিতে। সুতরাং সেই নদীগুলোর জলে অবগাহন করতে হলে এবং কাশী, বারাণসী, গয়া, বৃন্দাবন, হরিদ্বার, যা কিছুই বলি না কেন, সমস্ত তীর্থই বর্তমান ভারত রাষ্ট্রে অবস্থিত। সুতরাং ওখানে যদি আমরা যেতে চাই, তীর্থস্থান দর্শন করলে, তীর্থস্থানে প্রবেশ করলে শরীর, মন, প্রাণ পবিত্র হয়। তীর্থ আমাদের পবিত্রীভূত করে। কিন্তু সেই তীর্থে গমন করা সকলের পক্ষে সম্ভব না। কারণ ওখানে যেতে হলে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে হলে পাসপোর্ট চাই, পাসপোর্টের জন্য টাকা খরচ করতে হবে। সেই আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে পাসপোর্ট করা সম্ভব নয়। আবার ওখানে খরচ করার জন্য গাড়ি ভাড়া আদি বা অন্যান্য খরচের জন্য টাকার প্রয়োজন, সেই টাকা সঙ্গে করে না নিলে আমরা সেখানে পরিভ্রমণ করতে পারি না। সেই জন্য তীর্থ পর্যটন করে নিজের দেহ, মন, প্রাণ, আত্মা পবিত্র করা এক প্রকার সকলের পক্ষে দুঃসাধ্য, অসাধ্য বলবো না, দুঃসাধ্য। কিন্তু এই যে সাধু সজ্জনদের দর্শন হচ্ছে, এই সাধু সজ্জনগণ এতক্ষণ যে তীর্থের কথা আমি বললাম, সেই তীর্থসমূহ হলো স্থাবর তীর্থ, এক জায়গায় অবস্থিত। আর আজকে যে সাধুগণ এসেছেন তারা প্রত্যেকেই জঙ্গম তীর্থ। শাস্ত্রে আছে সাধুনাং দর্শনং পুণ্যং। আমরা পুণ্য সঞ্চয় করতে পারি না, অর্জন করতে পারি না, বড় কঠিন কাজ। পাপ করা অত্যন্ত সহজ, পাপ যে কেউ করতে পারে, যে পাপ চেনে না সেও পাপ করতে পারে। কিন্তু যে পুণ্য চেনে, পুণ্য সম্পর্কে যার সম্যক ধারণা আছে, সেও পুণ্য অর্জন করতে পারে না, বড় কঠিন কাজ। ভালোটা করা অত্যন্ত কঠিন, আর খারাপটা করা একেবারেই সহজ। কিন্তু ভালোটা এত কঠিন কেন? তাহলে ভালোটা এত কঠিন হলে মানুষ ভালোটা কিভাবে করবে? এই জগতে আমরা অনেক কিছু ক্রয় করি, অনেক কিছু তো কিনি, সব কিছুর মূল্য একরকম নয়। কোনোটা একেবারে সস্তা, আবার কোনোটা একেবারে অধিক মূল্য, চড়া দাম। এই চড়া দাম দিতে হয় কোন জিনিসের? আপনি 1 কেজি লবণ আর 1 ভরি স্বর্ণ, পরিমাণগত অনেক ব্যবধান, পার্থক্য।
কিন্তু মূল্যের দিক থেকে অনেক পার্থক্য। মূল্যের দিক থেকে একবারই স্বর্ণ 1 কেজি লবণের চাইতে অনেক 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 বেশি মূল্যবান। তো সুতরাং যেটি বেশি মূল্যবান বস্তু, যেটি বেশি মূল্যবান জিনিস, সেই মূল্যবান জিনিসের জন্য বেশি মূল্য আপনাকে দিতে হবে। এই জগতে যত ভালো কর্ম আছে সব কর্ম অত্যন্ত চড়া দাম, পুণ্য অত্যন্ত চড়া দামে কিনতে হয়। সেই চড়া দাম কি? এই জগতে আমরা যে সামগ্রী, আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী ক্রয় করি, সেগুলোর বিনিময় অর্থ। সরকার কর্তৃক যে অনুমোদিত বিশেষ কোনো মুদ্রা, কিন্তু ভালো কাজটি কোনো মুদ্রা দিয়ে কেনা যায় না। ভালো কর্ম, পুণ্য, মঙ্গল, শান্তি কিনতে হলে আপনার ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য ইত্যাদি অবলম্বন করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। এই দুঃখ কষ্টের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে মঙ্গলটুকু আমাদের আহরণ করতে হয়, শান্তিটুকু আহরণ করতে হয়। অনায়াসে শান্তি কারো জীবনে আসে না, আসতে পারে না। শান্তির পথে চলতে হবে, মঙ্গলের পথে চলতে হবে, তবেই মঙ্গল আপনার জীবনকে মঙ্গলায়িত করবে, শান্তিপূর্ণ করবে। তো সেই জন্য আমাদের ব্যক্তি সংশোধন, আমাদের আত্মশোধন, আমাদের জীবনকে সংশোধন, এটা একান্ত অপরিহার্য। আমরা এই জগতে দেখি, সব কিছুতেই দেখি প্রতিকূলতা। আপনার পরিবারে কি আপনার অনুকূল পরিবেশ আছে? আমি রাষ্ট্রের কথা বাদ দিলাম, আপনার পরিবার 2-4 জন, 10 জন, এখন 10-এর অধিক কোনো পরিবার তো দেখা যায় না। এখন তো পরিবারগুলো অনেক ছোট হয়ে গেছে, মানুষ সংকীর্ণ হয়ে গেছে। এই সংকীর্ণ মনের পরিচায়ক আমাদের পরিবারগুলো। ছোট সংসার, সুখী সংসার, কিন্তু কই, এত ছোট সংসার হওয়ার পরেও সুখ কেন নেই? সুখী পরিবার মুখে আমরা বলি, কিন্তু কার্যত আমরা সুখী পরিবার দেখতে পাই না। কারণ কি? সুখটা পরিবারে বাস করে না, শান্তিটা পরিবারে বাস করে না, আপনার চরিত্রে বাস করে। আপনার চরিত্র যদি সংশোধিত না হয়, সংযত না হয়, তাহলে আপনার দ্বারা কোনো মঙ্গল কর্ম, ভালো কর্ম সম্ভব হবে না। আজকে আমরা অনেক ভালো ভালো কথা, আমাদের আত্মশোধনমূলক, সমাজ সংস্কারমূলক অনেক কথা এই আলোচনায় উঠে এসেছে, কিন্তু এই আলোচনাগুলোর প্রাণ হলো কি? সত্য, ঈশ্বর, ধর্ম। ধর্ম, ঈশ্বর, সত্য, কথা 3টি, কিন্তু বস্তু একটি। এই সত্যকেই ধর্ম বলা হয়, ধর্মকেই ঈশ্বর বলা হয়। তো সুতরাং কৃষ্ণ, এই জন্য কৃষ্ণ আর ধর্ম অভিন্ন। ধর্ম মূলই ভগবান, ধর্মের মূল হলেন ভগবান। তাই ভগবানের সঙ্গে সংযোগ একেবারে তৈলধারার মতো আমাদের অব্যাহত রাখতে হবে, তাহলেই আমাদের জীবনের কল্যাণ আসবে। তো আজকে বলতে চেয়েছিলাম, পরিবারের মধ্যেই তো আপনার প্রতিকূলতা আছে, সমাজের মধ্যেই তো প্রতিকূলতা আছে, পৃথিবীর মধ্যে, রাষ্ট্রের মধ্যে তো আছেই। এই প্রতিকূলতার সাথে তো আমাদের প্রথম যুদ্ধ করতে হয়। কিসের যুদ্ধ? আমার পরমারাধ্য গুরুদেব বৈষ্ণব আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়। ধর্মের জন্য তো বটেই, নিজেকে টিকিয়ে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই তো ধর্ম, ধর্মের মূল। সুতরাং নিজেকে রক্ষা করতে হলে লড়াই তো করতে হয়। কিসের সঙ্গে? প্রতিকূলতার সঙ্গে। প্রকৃতির ছায়ায়, প্রকৃতির আশ্রয়ে আমরা বেঁচে আছি, কিন্তু প্রকৃতি কি সবসময় আমাদের অনুকূল পরিবেশ দেয়? প্রতিকূল পরিবেশও দেয়। এই যে ঘূর্ণিঝড়, টর্নেডো কারো ঘরবাড়ি ভেঙে দেয়, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়, অর্থবিত্ত ধ্বংস করে দেয়,
মানুষ পর্যন্ত, কত শত সহস্র লক্ষ মানুষ মরে যায়। কেন মরে? প্রকৃতির প্রতিকূলতার কারণে। এই জগৎটা আমাদের আপনাদের সকলের জন্য বাসস্থান, আমাদের এখানে বসবাস করতে হবে, কিন্তু জগৎ যে আপনার একেবারে 100% অনুকূলে আপনাকে সহায়তা করবে এমন নয়। জগতে প্রত্যেককে কিছু না কিছু করেই টিকে থাকতে হয়। নিজের নিরাপদ অবস্থানে থেকে নিজেকে রক্ষা করতে হয়। সর্বোপরি যেটি প্রয়োজন, আমাদের সর্বাগ্রে প্রয়োজন, সেটি হলো ভগবানের আশ্রয় গ্রহণ করা, শ্রী গুরুদেবের শ্রীচরণাশ্রয় করে ভগবানের উপাসনা করা, ভজন করা। আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যুদ্ধবিগ্রহ, মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প ইত্যাদি কত নৈরাজ্য, বিভিন্ন দেশে সারা পৃথিবীতে অশান্তির একটা দাবানল এখন জ্বলছে। এই দাবানল, এটি হলো শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, যিনি অভিন্ন নিতাই গৌরের মিলিত বিগ্রহ, পঞ্চতত্ত্বময় বিগ্রহ। সেই প্রভু জগৎবন্ধু সুন্দর এই যুগের একটি অপূর্ব সংবাদ, একটি অপূর্ব সন্দেশ পরিবেশন করেছেন। বলেছেন কি, এটা শাস্ত্রমতে এটা কলিযুগ, সত্য ত্রেতা দাপর কলি মাত্র 6,000 বৎসর চলমান, কিন্তু 4,32,000 বৎসর কলির পরমায়ু, তার পরমায়ু অনেক বাকি। এখনো সূতিকা আগারে জন্ম হয়েছে মাত্র। তো সেই অবস্থাতেই শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 500 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে। সেই কালে নবদ্বীপের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে শ্রীমন মহাপ্রভু অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তার অভিনব প্রেম ধর্ম, বৈষ্ণব ধর্ম সংস্থাপন করেছেন। আজকে সারা পৃথিবীতে সেই শ্রীমন মহাপ্রভুর প্রেম ধর্ম, বৈষ্ণব ধর্ম সংপূজিত। তো সুতরাং এইভাবে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর আসলেন, যিনি শাস্ত্রাতীত অবতার, ছন্ন অবতার। এসে তিনি হরিনাম কীর্তন করলেন, ভক্তদের কীর্তন করালেন, কীর্তন শেখালেন। 2 ভাগবত সঙ্গে সাক্ষাৎকার ঘটিয়ে দিলেন। এক ভাগবত হলো ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এই 2 ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার ঘটিয়ে জগতের পরিবর্তন সাধন করলেন, ধর্ম সংস্থাপন করলেন। আজকে কলিযুগে এত ধর্ম সংগঠিত হওয়ার কথা নয়, এত ধর্ম আচরণ করার কথা নয়, এত ধর্মীয় অনুষ্ঠান। আমরা শৈশবে যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা এত ধর্মীয় অনুষ্ঠান, এত ধর্মীয় কথা, এত ভাগবত পাঠ, গীতা পাঠ, এত ধর্মসভা আমরা দেখি নাই। এখন বেড়ে গেছে। বাড়ার কারণ কি? শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরের এই ধরাধামে আগমন। এসে তিনি কলির যে পরমায়ু, সেই পরমায়ু তার ধ্বংস হয়ে গেল। না হয় কলিযুগে আপনি এত ধর্ম আচরণ করবেন, কলি একেবারে চেয়ে সব দেখবে। কলি ধর্মের বিরুদ্ধে, ধর্মের বিপরীতে আপনাকে ধর্মাচরণ করতে দেবে না, এটাই কলির চরিত্র। আমি খলি ঘোর কলি, সত্য ধর্ম পায়ে দলি, এই হলো কলির চরিত্র। সেই কলির শাসনামলে, এই কলি যুগে আমরা এত ধর্মাচরণ দেখছি, ধর্মীয় অনুষ্ঠান দেখছি, এত মন্দির, আগের তুলনায় অনেক মন্দির নূতনভাবে তৈরি হয়েছে, বেড়ে গেছে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদির সংখ্যা। সুতরাং এই যে পরিবর্তন, এটা কিভাবে হলো? বন্ধু সুন্দর, এই ফরিদপুর শহর, ফরিদপুর জেলা, ধন্যাতি ধন্য জেলা। এই ফরিদপুর সম্পর্কে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের বার্তা আছে। পৃথিবী যখন প্রলয়ের জলে ডুবে যাবে, ফরিদপুরে হবে হাঁটু জল। আমি এবারে ফরিদপুরকেই কেন্দ্র করব, পৃথিবীর কেন্দ্র ফরিদপুর, এটি প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা। এবং শুধু তাই বলেননি, তিনি বলেছেন, তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস,
আমি নিত্য চিরকাল তুদিককে স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। তাই আমাদের রক্ষার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা নিশ্চেষ্ট হয়ে থাকতে পারবো না। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান বলেছেন, ক্লব্যং মাসমগম পার্থ নৈতত্তৈ উপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আমাদের ক্লীবতা পরিত্যাগ করে উত্থিত হতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে কি জন্য? আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান যখন ইচ্ছা করবেন তখনই সব হবে, ভগবদ ইচ্ছাতেই সব হয়। ভগবানই সব কিছু সেজে আছেন। যে মেসেজটি প্রভু বললেন, ৫০০০ মাহে বটে কলি সংখ্যা পূর্ণ বটে, এই মাত্র সংখ্যা বটে। ৫,০০০ মাস মাত্র কলির পূর্ণ প্রভাব ছিল। ৫,০০০ মাস, ৫,০০০ মাসে ৪১৬ বৎসরের অধিক কাল, ৪১৬ বৎসরের অধিক কাল কলির পূর্ণ প্রভাব ছিল। তারপরে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরের আগমন এবং তার ভক্ত পারিষদ পরিকর বৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন, এই মহাপ্রভুর এবং তার ভক্ত পরিকর পার্শ্বদের নর্তনে কীর্তনে হরিনাম উচ্চারণে কলি শৈশবে মৃতপ্রায়। ৪১৬ মাস যাবৎ মাত্র কলির পূর্ণ প্রভাব বিদ্যমান ছিল। পূর্ণ প্রভাব বিদ্যমান ছিল বটে, কিন্তু কলি তো তখন একেবারে শৈশব সুতিকাগারে মাতৃগর্ভ থেকে মাত্র পতিত হয়েছে ভূমিতে। সুতরাং কলি তার প্রভাব বিস্তার করতে পারেনি। এই জন্য ভগবান যুগে যুগে এসে আমাদের রক্ষা করেন, রক্ষা করছেন। তো ভগবানকে আমাদের ধরে রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন চর্চা করতে হবে। আমাদের এই জীবনটাই যুদ্ধ। শত্রু বাইরে নয়, নিজেকে যদি আমি প্রস্তুত করি, ভগবানের যোগ্য করে তুলি, তাহলে আমার শান্তি অবশ্যই আসবে। যেমন আপনারা দেখেন মহাভারতের কথা কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা মহোদয় উচ্চারণ করেছেন। মহাভারতের অনেক কথা তিনি আলোচনা করেছেন। মহাভারতে দেখেন যারা ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন তারা কে, তারা কারা? তারা ছিলেন পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবের জীবন যদি আপনারা একটু উপলব্ধি করেন, একটু ব্যাখ্যা করেন, একটু গবেষণা করেন, দেখবেন তাদের মতো দুঃখী আর জগতে কেউ ছিল না। কিন্তু তাহলে তারা কীরকম ধার্মিক? তারা তাদের জীবনে এত দুঃখ পেলেন কেন? এই দুঃখ তো দুঃখ নয়।